বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শেখ মোহাম্মদ জাকারিয়া আজকের মতো আবার চলে আসলাম আপনাদেরকে আরেকটি সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। তো বন্ধুরা, দেরি না করে আমি ফাইলে চলে যাই। ফাইল থেকে এখন আমাকে একটা পিকচার ইমেজ নিয়ে আসি। এই ইমেজটা আমি নিয়ে আসলাম। তো এই ইমেজটাকে বন্ধুরা আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি সে বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, দেরি না করে আমরা মূল কাজে চলে যাই। তো বন্ধুরা, এই লাসো টুল, পলিগনাল লাসো টুল, ম্যাগনেটিক লাসো টুল এবং কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, এই টুলসগুলি দিয়েও আমি এই পিকচারটাকে সিলেকশন করতে পারি এবং প্যান টুল দিয়ে করলে আরও ভালো হয়। তো বন্ধুরা, সময় সাপেক্ষের জন্য আমি আপনাদেরকে কুইক সিলেকশন দিয়ে এটা সিলেকশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার এটা সিলেকশন হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে এবং কি করলে আমি এটাকে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবো, রিমুভ করতে পারবো। তো বন্ধুরা, এখন যদি আমি মাস্কিং করি, দেখুন আমার পিকচারটা চলে গেল এবং বাইরে ইমেজটা রয়ে গেল। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? তা আমি আবার আন্ডু করি, কন্ট্রোল জেড দিয়ে পিকচারটা নিয়ে আসি। এখন আমাকে অবশ্যই ইনভার্স করতে হবে। তাহলে সিলেক্টে গেলাম, সিলেক্ট থেকে শিফট কন্ট্রোল আই দিয়ে আমি ইনভার্স করতে পারি, অথবা এখানে ইনভার্সে ক্লিক করলেও পারি। শিফট কন্ট্রোল আই দিয়ে আমি কিবোর্ড থেকে ইনভার্স করতে পারি। তো আমি এখানে ইনভার্স করে নিলাম। করার পর দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড সিলেকশনটা নেই। এখন যদি আমি মাস্কিং করি, দেখুন এটা কত সুন্দর ইজি ওয়েতে মাস্কিং হয়ে গেল। তো বন্ধুরা, এখন আমি একটা ইমেজ নিয়ে আসি, ভালো একটা ইমেজ নিয়ে আসি। তো এই ইমেজটা আমি নিয়ে আসলাম। তো বন্ধুরা, এখন আপনারা একটা জিনিস ফলো করেন, যে এই পিকচারটাকে আপনাদের শেখানোর উদ্দেশ্যে এবং কি শেখানোর স্বার্থে এবং আপনারা যাতে শিখতে পারেন সেই বিষয়ে এই টেকনিকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন বন্ধুরা, এই পিকচারটা আমি কীভাবে এখান থেকে সরিয়ে ফেলবো সেই বিষয়টা আপনারা দেখেন। সরিয়ে আমি ওই ইমেজটাকে এখানে, পিকচার ইমেজটাকে এনে নিয়ে এসে বসাবো। তো দেখেন, এটা কাজ করতে হলে আমাকে লাসো টুল নিতে হবে। লাসো টুল দিয়ে এইভাবে এটাকে আমার সিলেকশন করে নিতে হবে। সিলেকশন হয়ে গেল। এখন আমাকে এডিটে যেতে হবে। এডিটে গিয়ে ফিল থেকে অবশ্যই এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার করে নিতে হবে, কন্টেন্ট অ্যাওয়ার, এবং নর্মাল মোড রাখতে হবে এবং অপাসিটি 100% রাখতে হবে। এখন ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন এই পিকচারটা চলে গেল। এখন কন্ট্রোল ডি সিলেক্ট দিলাম। এখন আমাকে এই পিকচার ইমেজটাকে ওই ইমেজে নিয়ে সেট আপ করবো। তো কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়ে এটাকে এভাবে নিয়ে এসে ছেড়ে দিলাম এবং এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে, যদি এরকম হয়, যদি কোনো ক্ষেত্রে এরকম হয়ে যায়, তো বন্ধুরা এটা খেয়াল করেন, এরকম আপনাদের কাজের ক্ষেত্রেও হইতে পারে। আপনার ভয় পাওয়ার কোনো কিছু নাই। এরকম যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নেবেন। করে এটাকে অল বাটন চেপে ধরে মাউসের স্ক্রল বার ধরে পিছনে ঘুরিয়ে নেবেন, ঘোরাবেন। ঘুরিয়ে শিফট অল বাটন চেপে ধরে আপনারা এটাকে ছোটো করে নেবেন। এভাবে ছোটো করে নেবেন, এভাবে ছোটো করে নেবেন। এখন আবার অল বাটন চেপে ধরে পিকচারটাকে এভাবে পজিশন মতো নিয়ে আসবেন। নিয়ে এসে আবার কন্ট্রোল টি দিয়ে, বন্ধুরা এটা কিন্তু আপনাদের শিক্ষণীয় বিষয়, ভেরি ইম্পর্ট্যান্ট দিস প্রবলেম, আপনারা অবশ্যই খেয়াল করেন। আবার আমি এটাকে শিফট অল বাটন চেপে ধরে এইভাবে পজিশন মতো, অবশ্যই শিফট অল বাটন চেপে ধরে কাজ করতে হবে, না হলে বড় ছোটো হয়ে যাবে সাইজ। এখন আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। দেখুন পিকচারটা কত সুন্দরভাবে বসে গেল। তো দেখেন
মনে হচ্ছে আমি এই ফিক্সারটা এখানে সেট আপ করেছি, বোঝাই যাচ্ছে না। তো আমরা এইভাবেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ভালো একটা ফিক্সার ইমেজে নিয়ে এভাবে সেট আপ করে বসাতে পারবো। তো আমি এই গেল আরেকটা ইমেজ নিয়ে আসি, দেখুন এখানে আমরা কিভাবে ইমেজটাকে সেট আপ করি। আবার এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, আবার কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব, করে অল বাটন চেপে ধরে ছোটো করে নেব। কিছু কিছু ক্ষেত্রে পিকচারের প্রবলেমের ক্ষেত্রে এরকম হয়ে যায়, তারপর ট্রান্সফর্ম করে কাজটা করা লাগে। দেখুন আমি এখানে সেট আপ করে নিচ্ছি, পিকচারটা এত সুন্দরভাবে সেট আপ হবে যে আপনারা বুঝতেই পারবেন না যে এটা এখানে আমি নিজে বসালাম। বন্ধুরা এই দেখুন হয়ে গেল। তো আমরা এইভাবে ইচ্ছে করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো জানি না আমার এই টেকনিকটা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। যদি আপনাদের কাছে এই টেকনিকটা আমার ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি টেকনিকটা ভালো না লাগে ডিসলাইক করে দিবেন। আর অবশ্যই ভালো লাগলে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমাকে হেল্প করবেন। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। আর আমি শেখ মোহাম্মদ জাকারিয়া আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।